সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক নিউ গেম প্লে ভিডিও। আজকে আমরা আবারও খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক গেম 3D। সো গাইজ, তোমরা আমার কাছে যে বাইকটি দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমি নতুন কিনেছি। সো এই বাইকটা দেখতে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সো এই বাইকটার নাম হলো ZX10R। সো এই বাইকটা দেখতে কিন্তু অনেক সুন্দর। তোমরা আমার এর আগের ভিডিও যারা দেখেছো তোমরা জানো যে আমি গরিব থেকে কিভাবে ধনী হয়েছিলাম। সো সেইখান থেকে 10 কোটি টাকা অ্যাডভান্স পেয়েছিলাম। তার কারণে আমি কাওয়াসাকি নিনজা এবং একটি বাড়ি কিনেছিলাম। সো তারপরেই কিন্তু এই বাইকটি কিনেছি। আর তোমরা জানো যে ওই ভিডিওর মধ্যে আমাকে বাড়ি কিনতে অর্থাৎ বাড়ির লোকেশন দিতে আমার এক বন্ধু হেল্প করেছিল। সো সেই বন্ধুই কিন্তু আমাকে ফোন দিয়ে ডাকলো যে বন্ধু আয়, তোর সাথে একটা কথা আছে। সো যাই, তাকে একটু ভাব দেখিয়ে আসি, তার মানে আমার বাইকটা নিয়ে তার কাছে একটু ভাব মেরে আসি, আর সে কি বলছে ওইটাও শুনে আসি। তো গাইস, যতক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধুর কাছে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমরা যারা এখনও চ্যানেলে নতুন রয়েছো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। আর ভিডিও ভালো লাগলে ভিডিও দেখার পরে অবশ্যই একটি লাইক করে দিও। সো বলতে না বলতেই কিন্তু আমার বন্ধুর কাছে চলে এসেছি। এই বন্ধু, কি খবর রে তোর? এই তো ভালো। আরে শুনেছিস শহরের মধ্যে নাকি বিশাল বড় একটা রেসিং টুর্নামেন্ট হচ্ছে? তাই নাকি? হ্যাঁ, সেখানে অনেক দামি দামি গাড়ি যেমন ল্যাম্বরগিনি টার্জো, রোলস রয়্যাল, কাওয়াসাকি নিনজা এগুলা তো থাকবে। তার সাথে সাথে 1 কোটি টাকা পুরস্কার থাকবে যদি জিততে পারিস। তাই নাকি রে ভাই? অনেক অনেক ধন্যবাদ তোকে। কোথায় হবে বলে দে দিনি। দেখ, তোর ফোনে একটা লোকেশন দিয়ে দিয়েছি, ওইখানেই চলে যা, তাহলে কিন্তু পেয়ে যাবি। অনেক ধন্যবাদ বন্ধু। সো গাইস, আমার ফোনে কিন্তু সে লোকেশনটা দিয়ে দিয়েছে। আর তাছাড়া আমি চিনি, আমার বাড়ির আশপাশেই। সো এর জন্য বন্ধুকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হচ্ছে গাইস, শহরের মধ্যে যেই টুর্নামেন্টটা হচ্ছে বাইক নিয়ে, যে রেসিংয়ের যা বা তোমরা বলতে পারো ওইটাকে আর কি বলে ওইটাকে, ওই যে স্ট্যান্ড করে না ওইটা আর কি। সো এইগুলা কিন্তু খুব কঠিনভাবে করা হয়। তোমরা হয়তো বা মনে করতে পারো যে সিম্পলি উপর দিয়ে চলে যাচ্ছি নিচে চলে আসছি, এমন না। আসলে ওইটা খুবই হার্ড, খুবই কঠিন করা হয়। এতে নিজের জানেরও রিস্ক থাকতে পারে। আর এইখানে কিন্তু বেশি সংখ্যক বাইকাররা পারে না, হাতে গোনা কয়েকজনায় পারে, তার মধ্যে যেমন তোমাদের ভাই একজন। সো যেতে যেতে তার আগে একটা প্র্যাকটিস হয়ে যাক। এই ছোটোখাটো একটা স্ট্যান্ড পয়েন্টে এখানে একটা স্ট্যান্ড মেরে দিলাম। আরে ভাই রে ভাই, কত উপরে উঠে পড়েছে। আমি আবার নিচে নামলে বাঁচতে পারবো কিনা এইটাই সন্দেহ। তোমরা তো জানো এই গেমের মধ্যে স্ট্যান্ড মারা মানে মহা বিপদ। আরে আস্তে আস্তে, ভাই রে ভাই, নিচে পড়ে তো পুরো টপকিয়ে গেলাম। নাক মুখ দিয়ে পুরো রক্তাক্ত হয়ে গেছে আমি। আচ্ছা, সমস্যা নেই গাইজ, আমরা চলো বাইকটা টেনে কোনো রকম কষ্ট মষ্ট করে আমার যে রেসিং পয়েন্ট রয়েছে বা যেখানে স্ট্যান্ড পয়েন্ট রয়েছে সেইখানে যাই। ওই রে ভাই রে ভাই, দেখো সামনের দিকে কত বড় বড় ওইগুলাকে কি বলে যেন, খেয়াল আসতেছে না। কন্টেনার, কত বড় বড় কন্টেনার দেখো উপরে ঝুলতেছে। সো এইটাই কিন্তু আমাদের রেসিং পয়েন্ট। আর আশপাশে তো কাউকে দেখছি না, আর দেখার প্রয়োজন নাই গাইস। আমার মনে হয় ওরা সিসিটিভি দিয়ে আর কি যত সম্ভব আমাদেরকে আর কি এইটা ক্যাপচার করতেছে। সো যাই হোক, আমরা চলো স্টার্ট করে দিই 1 2 and 3। সো গাইস, তোমরা দোয়া করো আমি জানি এই রেসটা ফার্স্ট হতে পারি, তাহলে কিন্তু আমি অনেক টাকার মালিক হয়ে যাব এবং ভবিষ্যতে অনেক কিছু কিন্তু কিনতেও পারবো। আর দেখো, বলতে না বলতে কিন্তু আমরা অনেক দূরে চলে এসেছি। আরে ভাই রে ভাই, এইগুলা কিভাবে ঘুরতেছে দেখো, চাকার মতো। একবার যদি ওর এই গায়ে বাঁধি তাহলে আমি কিন্তু নিচে এক আছাড় খেয়ে পড়ে যাবো। আর দেখো কন্টিনিউ বারবার ঘোরাফেরা করতেছে। আস্তে আস্তে গাইস, কন্টেনারটা আগে উপরে উঠে যাক, তারপরে আমি যাব। পাশ থেকে কি যেতে পারবো? না, রিস্ক নেওয়া যাবে না। রিস্ক নিতে গিয়ে যদি আমি পড়ে যাই তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। চলো এখান থেকে একটা জাম মেরে দিলাম। এই তো উপরে চলে এসেছি গাইস। এইখানে আবার পাথরের রাস্তা নাকি? ও মাই গড। আরে ভাই রে ভাই, এই আস্তে আস্তে, এখনই গেছিলাম, তাড়াতাড়ি ভাগি ভাই, কন্টেনার আমাকে চেপে নিচে ফেলে দেবে না হলে। আরে ভাই, এই জায়গায় আবার কি জঙ্গল নাকি? ঝোপঝাড় দেখো গাইস, আমাদের পথভ্রষ্ট করার জন্য কিভাবে ঝোপঝাড় বিছিয়ে রেখেছে। এই দিক দিয়ে যাবো কিভাবে এবারটা তোমরাই বলো। কি ঝোপঝাড় অবস্থাটা দেখো। আস্তে আস্তে আস্তে। আরে ভাই রে ভাই, ভুল রাস্তায় চলে গেছি নাকি আমি? আরে সমস্যা নেই, ঢুকে এই ভাই রে ভাই, আরেকটু হলে আমি গেছিলাম। সামনে কি অবস্থা গাইস তোমরা দেখো, রাস্তা তো এখনো অর্ধেকও এলাম না, সামনের অবস্থাটা দেখো। আরে ভাই আস্তে আস্তে, এই বাদে না যাক, কোনো মত চলে এসেছি। এটা থেকে জায়গাটা থেকে বেঁচে গেছি গাইস। তো যে কেউ হোক, এই কন্টেনারটা কিন্তু আমাদেরকে পার করতে হবে খুবই সাবধানের সাথে, তা না হলে কিন্তু এই কন্টেনারটা আমাদের কিন্তু নিচে ফেলে দিতে পারে। আচ্ছা আচ্ছা, কন্টেনার আস্তে আস্তে নিচে আসছে। এই যে উপরে উঠে পড়লাম, অ্যান্ড এইখান থেকে একটা জাম্প করে চলে যাব। আরে ভাই, কন্টেনার কত উপরে উঠে গেছে। আরে ভাই, কন্টেনারে বেঁধে যাব নাকি? আরে না 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 না
আরে ভাই না 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 না, নিচে চলে আসলাম গাইস, আমরা তো আবার নিচে চলে এসেছি। কোনো ব্যাপার না গাইস, আমি ঠিক করে নেবো এইটা, তোমরা জাস্ট ভিডিও কন্টিনিউ করতে থাকো। সো গাইস বলতে না বলতে আবার কিন্তু ঠিক করে ফেলেছি। অ্যান্ড দাঁড়াও, কন্টেনার আরেকবার ওঠার চেষ্টা করি। গাড়িটা জাস্ট ঘুরিয়ে নিলাম। এবার কিন্তু কন্টেনারে উঠেই ছাড়বো, একেবারে ওই দিক পানে গিয়ে পড়বো। জানি না ওই দিক পানে কী বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে, তোমরা জাস্ট দোয়া করতে থাকো যেন কোনো বিপদ না হয়। আরে ভাই তাড়াতাড়ি চরে ভাই, জেড স্ট্যান্ডের এত টাকা দিয়ে কিনলাম, তুই ভাই ধোকা দিস না আমাকে। আরে ভাই আস্তে আস্তে, এই কন্টেনারটা আবার কোথায় থেকে আসলো দেখো, একটার পর একটা কন্টেনার, এইটাতে ফটাফট উঠে পড়তে হবে। সো গাইস, আরে ভাই এইটা আবার কি সামনে, ফটাফট উঠে পড়েছে গাইস, আমি কিন্তু নিচে চলে আসলাম। আরে আস্তে আস্তে আস্তে, আরে ভাই কন্টেনারটা ঘুরে ওই দিকে যাবে, তারপর আমাকে যেতে হবে তাই না? আরে ভাই কন্টেনার ঘুরতেই তো আছে, ফেলে দিও না কিন্তু আমাকে। গাইস আমি কিন্তু নিচে পড়ে গেছি, মরবো কি বাঁচবো আমি জানি না। আরে বাস রে, কোনো মতে বেঁচে গেছে গাইস, কোনো ব্যাপার না গাইস, চলো আমরা আবার ট্রাই করি, তোমাদের কষ্ট না হয় সেই জন্য ভিডিওটা একটু স্কিপ করে চলে আসলাম ওইখানে, মানে যেখান থেকে শেষ করেছিলাম। সো সামনের দিকে আস্তে আস্তে যাই। আরে ভাই এটা রাস্তা না পাহাড়, এটা কি পাহাড়ি রাস্তা নাকি, কি অবস্থা দেখো, রাস্তাটাই কি বানিয়ে ফেলেছে দেখেছো তোমরা। সমস্যা নেই গাইস, আবার সেই বুনবান সেই পাখা ঘুরতেছে, পাখার মাঝখান দিয়ে চলে আসলাম। আর সামনে এইগুলা কি রেখেছে ভাই রে ভাই, ক্যারেক্টারের মাথার কারণে তো দেখাই যায় না, কোনো ব্যাপার না, আমি ফ্রন্ট ক্যামেরা করে নিচ্ছি, কোনো মতে যেতে পারলে হয়। নিচে এদিক ওদিকে যদি একটু উল্টাপাল্টা করি গাইজ আমি নিচে পড়ে যাবো। আরে গাড়ি কাত হয়ে গেছিলো, কোনো ব্যাপার না, আস্তে ধীরে আমাদের যেতে হবে যে করে হোক, কিন্তু আস্তে ধীরে আরেকটা রয়েছে, আরেকটা। আরে ভাই চ দাঁড়াস না, দাঁড়াও, ফ্যানটা ফাঁকা হোক হয়েছে। আরে ভাই গাছ গুছালে আবার কোথায় থেকে, এই রে আস্তে গাছ গুছালে আবার কোথায় থেকে আসলো দেখো, গাছের মধ্যে দিয়ে। আরে ভাই কোনো বিপদ হোস না রে, রে যাক কোনো মতে গাছ বেঁচে গেছি, গাছের মধ্যে দিয়েও চলে এসেছি। ওহো, এবার রাস্তাটা মনে হয় একটু ভালো হতে পারে। আরে ভাই আমার তো মনে হচ্ছে এবার রাস্তা আরও কঠিন হতে পারে। কি অবস্থা দেখো, ফ্যান ঘুরিয়ে কি করতে আসতে দেখো। আরে বাবারে, আর হলে ফ্যানে গেছিলাম। আস্তে এইখানে বেশি তাড়াহুড়া করা যাবে না গাইজ। সো আমাকে যেটা করতে হবে, হেলমেটটা পরে নিতে হবে, তা না হলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে, যে কোনো সময় পড়ে যেতে পারি। তো ফাইনালি হেলমেটটা কিন্তু মাথায় দিয়ে নিলাম। এখন টান দেবো উড়াধরা, এখন কোনো মাপ নাই, উড়াধরা টান দিয়ে কিন্তু চলে যাব ওই পারে। কন্টেনার বাবাজি তুমি তাড়াতাড়ি সাইড হও, আমার মোটর সাইকেলটা ভেতরে নেব। আচ্ছা কন্টেনার গেছে গাইজ, চলো এখন তাড়াতাড়ি আমরা চলে যাই। কোলে যাওয়া যাবে না, আমাদের মাঝখান দিয়েই যেতে হবে। আর এই কন্টেনারটা নিচেও নেমে গেছে, চলো এই কন্টেনার উপরে একটা জাম্প করে চলে আসলাম। ও ভাই রে ভাই, কি দামি গাড়ি দেখতে পাচ্ছ তোমরা, ল্যাম্বরগিনি টালজো, রোলস রয়েল, দুইটা কাওয়াসাকি নিনজা গাইজ এখানে রয়েছে। আমার তো কপাল খুলে গেছে পুরাই। তো এইরকম কপাল কয়জনের হয় তোমরাই বলো গাইজ, এইরকম কপাল পাওয়া আসলেই ভাগ্যের বিষয়। সো যাই হোক, এই রেসটা তো জিতেই গেলাম, আর টাকা পয়সা যা ছিল ওইগুলো তো নিয়ে নেব। তো তার আগে গাইজ দেখো তোমরা ল্যাম্বরগিনি টার্জোটা দেখো, ও ভাই রে ভাই, RGB কালার সেই লাগতেছে, আর গোল্ডেন রোলস রয়েল বলতে পারবা। আর এখানে দুইটা কাওয়াসাকি নিনজা রয়েছে, চলো একটা চালিয়ে আমরা নিচের দিকে যাই। মরি বাঁচি সেটা পরে দেখা যাবে, টাকা পয়সার বিষয়টা পরে দেখা যাবে। তবে তার আগে গাইজ তোমরা যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, স্যালিউট। আর তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবে এরকম সুন্দর ভিডিও পেতে চাইলে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমার একটা লাইক আরেকজনের কাছে ভিডিওটি পৌঁছাতে অনেক সাহায্য করে। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ, বাই।